হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। আরআরবি গ্রুপ ডি 2025-এর জন্য যে আমরা সায়েন্সের কোশ্চেনগুলো প্র্যাকটিস করছিলাম, তো আজকের আমাদের যে চ্যাপ্টারটা বা টপিকটা হবে সেটা হচ্ছে ভরবেগ সংরক্ষণ নীতি। তো ভরবেগ সংরক্ষণ নীতির উপরে কোশ্চেনগুলো করার আগে আমরা একটু করে থিওরি পড়বো, তারপরে কোশ্চেনগুলো প্র্যাকটিস করব। কারণ আমরা যে বই থেকে করছি সেখানে কিন্তু শুধুমাত্র কোশ্চেন রয়েছে, থিওরি নেই। তো আমি থিওরি নিজে থেকে এখানে দিয়েছি যাতে আমাদের কোশ্চেনগুলো বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। তো আমরা প্রথমে দেখব যে ভরবেগের সংরক্ষণ নীতিটা কী। তো বলছে ভরবেগ সংরক্ষণ নীতি অনুসারে যদি কোনো সিস্টেমের ওপর বাহ্যিক বা বাইরের বল কাজ না করে, তবে সংঘর্ষ বা বিক্রিয়া চলাকালীন মোট ভরবেগ অপরিবর্তিত থাকে এবং সংঘর্ষের সময় স্থিতিস্থাপক প্রভাব বিপরীত দিকে হবে। ঠিক আছে, বলছে দুটি বস্তু যখন সংঘর্ষ হয় বা ধাক্কা লেগে যায় তখন তাদের ভরবেগটা কিন্তু অপরিবর্তিত থাকে, ভরবেগ একই থেকে যায়, কোনো চেঞ্জ হয় না, এবং তাদের সংঘর্ষের সময় স্থিতিস্থাপক প্রভাবটা বিপরীত দিকে হবে। এই পয়েন্টটা মনে রাখবে, ঠিক আছে, কোশ্চেন আছে এর উপরে। তো এখানে ভরবেগ সংরক্ষণ নীতি অনুসারে মোট প্রারম্ভিক ভরবেগ সমান মোট চূড়ান্ত ভরবেগ হয়। অর্থাৎ আমরা সূত্রটা এখানে দেখব যে এখানে সূত্র হয় যে m1u1 প্লাস m2u2 সমান m1v1 প্লাস m2v2। এখানে এই m1 m2 u1 এগুলো কী জিনিস দেখব। তো দুটো বস্তু এখানে ধাক্কা হচ্ছে, তাই তো, ধরো যে এখানে দুটো বস্তু দুই দিক থেকে এসে ধাক্কা হচ্ছে। তো m1 আর m2 হচ্ছে প্রথম, m1 মানে প্রথম বস্তুর ভর, আর m2 হচ্ছে দ্বিতীয় বস্তুর ভর, ঠিক আছে, এখানে যেটা লেখা আছে। u1 আর u2 হচ্ছে, u1 হচ্ছে যে প্রথম বস্তুর প্রথমে বেগ, মানে আগে যে বেগে চলছিল প্রারম্ভিক বেগ, আর দ্বিতীয় বস্তুর প্রারম্ভিক বেগ u1 u2, আর v মানে হচ্ছে ফাইনাল বেগ, মানে ধাক্কা হওয়ার পরে যেটা বেগটা থাকবে। তো v1 হচ্ছে প্রথম বস্তুর ফাইনাল বেগ বা ধাক্কা হওয়ার পর বেগ বা সংঘর্ষ হওয়ার পরের বেগ, আর v2 হচ্ছে সংঘর্ষ হওয়ার দ্বিতীয় বস্তুর সংঘর্ষ হওয়ার পরের বেগ। ঠিক আছে, এটুকু আশা করি বুঝতে পেরেছ। ভরবেগ সংরক্ষণ নীতির ব্যবহার, তো রকেট চলাচলের সময় ভরবেগ সংরক্ষণ নীতির ব্যবহার হয় বন্দুকের প্রত্যাবর্তন, অর্থাৎ বন্দুকে যখন গুলি ছোড়া হয় বা বুলেট ছোড়া হয়, নিক্ষেপ করা হয়, তখন বুলেটটা সামনের দিকে যায় আর বন্দুকটা তার বিপরীতে অর্থাৎ পিছনের দিকে প্রত্যাবর্তন করে, ঠিক আছে, একটু পিছনের দিকে সরে যায়। তো এটা হচ্ছে এখানে ভরবেগ সংরক্ষণ নীতি কাজ করে। বিস্ফোরণের সময় ভরবেগ সংরক্ষণের নীতি কাজ করে। গাড়ি বা ট্রাকের সংঘর্ষের সময় ভরবেগ সংরক্ষণ নীতি কাজ করে। চলো আমরা কোশ্চেনগুলো প্র্যাকটিস করি এবারে। প্রথম কোশ্চেন হচ্ছে যে 2 কেজি ভরের এ বস্তু এবং 3 কেজি ভরের বি বস্তু পরস্পরের দিকে যথাক্রমে 4 মিটার পার সেকেন্ড এবং 2 মিটার পার সেকেন্ড বেগে অগ্রসর হচ্ছে। সংঘর্ষের সময় স্থিতিস্থাপক প্রভাব কী হবে? তো আমরা প্রথমেই পড়লাম সংজ্ঞাটা পড়ার সময় যে স্থিতিস্থাপক প্রভাবটা সবসময় বিপরীত দিকে হবে। তো অপশন ডি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, রকেট কোন সংরক্ষণ নীতির উপর কাজ করে? রকেট ভরবেগ সংরক্ষণ নীতির উপর কাজ করে। একটি সিস্টেমে যখন দুটি স্থিতিস্থাপক বা ওয়াই স্থিতিস্থাপক বস্তুর মধ্যে সংঘর্ষ হয় তখন কি ঘটে? তো তখন গতিশক্তিটা পরিবর্তন হয়, কিন্তু ভরবেগটা সবসময় একই থাকে বা অপরিবর্তিত থাকে বা সংরক্ষিত হয়। তো অ্যান্সার হচ্ছে অপশন বি। একটি সেল বিস্ফোরণের পর অনেক টুকরো বিভিন্ন দিকে উড়ে যায়, এই অবস্থায় কোনটি সংরক্ষিত থাকে? তো বিস্ফোরণের সময় আমরা কি পড়লাম যে রকেট চলাচল, বিস্ফোরণ, বন্দুকের গুলি, ট্রাকের সংঘর্ষ ইত্যাদিতে ভরবেগটা সংরক্ষিত থাকে, তাই তো। আচ্ছা, এবারে আমাদের যেটা থিওরি পড়ব যে বন্দুক ও বুলেটের উদাহরণ সম্বন্ধে আমরা জানবো। আগে এখানে একটা সূত্র রয়েছে ওটা জানবো, তারপরে ওই রিলেটেড যে কোশ্চিনগুলো এসেছে সেগুলো আমরা দেখব, ঠিক আছে। যখন একটি বন্দুক থেকে বুলেট নিক্ষেপ করা হয় তখন বুলেট সামনের দিকে চলে যায় আর বন্দুকটা পিছনের দিকে প্রত্যাবর্তন করে, এটা হচ্ছে নীতি। তো এখানে যদি বুলেটের ভরটাকে আমরা বড় হাতের এম ধরি, আর বুলেটের না, বন্দুকের ভর, আমি ভুল বলছি, বন্দুকের ভরকে যদি আমরা বড় হাতের এম ধরি আর বন্দুকের প্রত্যাবর্তন বেগ বড় হাতের ভি,
বুলেটের ভর হচ্ছে ছোট হাতের এম, বুলেটের বেগ হচ্ছে ছোট হাতের বি। মনে রাখবো কি, বন্দুকটা বড় জিনিস তো বড় হাত, তাই তো বড় হাতের লেখা, আর এখানে বুলেট ছোট জিনিস, এখানে তো ছোট হাতের লেখা, ঠিক আছে। তো ভরবেগ সংরক্ষণ নীতি অনুসারে হয় যে এম ভি অর্থাৎ বন্দুকের ভর এবং বন্দুকের প্রত্যাবর্তন বেগ সমান না প্লাস বুলেটের ভর এবং বুলেটের বেগ সমান 0। এটা হচ্ছে সূত্র, ঠিক আছে। যখনই বুলেট আর বন্দুকের অঙ্ক আসবে এই সূত্রের উপরে আমরা অঙ্ক করব, ঠিক আছে। তো এখানে আমরা এইভাবেও তো লিখতে পারি যে এম ভি সমান মাইনাস এম ভি, এটা এপারে চলে আসলে, বা ছোট হাতের এম ভি সমান মাইনাস বড় হাতের এম ভি, দুইভাবে লেখা যায়। তো মেনলি এটা মনে রাখলেই তো আমরা এটা করতে পারবো, ঠিক আছে। চলো এবারে আমরা অঙ্কগুলো দেখি। 3 কেজি ভরের একটি বন্দুক থেকে অনুভূমিকভাবে 40 গ্রাম ভরের একটি বুলেট 180 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষিপ্ত হয়। বন্দুকের প্রতিক্রিয়া বেগ নির্ণয় করুন। তো আমরা এখানে এমভি ডাইরেক্ট লিখে দিচ্ছি মাইনাস এমভি, যেটা আমরা 2 নম্বরে লিখলাম, ঠিক আছে। যদি এখানে থাকে তো প্লাস এমভি হবে। তো এখানে এইভাবে লিখে দিই। তো এ বড় হাতের এম মানে হচ্ছে বন্দুকের ভর, এখানে বন্দুকের ভর হচ্ছে 3 কেজি, আর বুলেটের ভর দেওয়া হচ্ছে 40 গ্রাম। আচ্ছা, এটা গ্রামে, এটা কেজি, তো আমরা এটাকেও গ্রাম করে দিই, ঠিক আছে। তো গ্রাম করলে এটা হয়ে যাবে 3000 গ্রাম, 3000 লিখে দিলাম। এবারে বড় হাতের ভি হচ্ছে বন্দুকের প্রতিক্রিয়া বেগ, তাই তো, যেটা আমরা পড়লাম ওটা এখানে চেয়েছে, তো আমরা এখানে ভি, বড় হাতের ভি লিখে দেব, মাইনাস লিখব। আচ্ছা, এম অর্থাৎ বুলেটের ভর, তো বুলেটের ভর হচ্ছে 40 আর বুলেটের বেগ হচ্ছে 180, তো এখানে হবে 180। তাহলে ভি সমান আমাদের কত হবে, তাহলে -40 তো 180/3000। তো অ্যান্সার তো অবশ্যই মাইনাসে আসবে, আর অপশানে সবটা মাইনাসে রয়েছে। আর সবসময় মনে রাখবে যে বন্দুক আর বুলেটের এই ধরনের অঙ্ক আসলে অ্যান্সার মাইনাসেই হবে, প্লাস যেগুলো থাকবে সেগুলো বাদ, ঠিক আছে। ক্যালকুলেশন যদি আমরা এটা করি তাহলে 0 0 কেটে গেল, আর এখানে একটা 0 আছে, থাকুক এখানে। 3 দিয়ে যদি এটা কাটি তো আমরা হচ্ছে 6 পাবো, আর এখানে নিচে একটা 0 আছে মানে 10 আছে, তাই তো। তো আমরা এক কাজ করব, এটাকে গুণ করে নিয়ে আর 10-এর জন্য দশমিক দিয়ে দেবো। 4 6 24 মানে -24, আর নিচে যেহেতু একটা 0 আছে তো এটার জন্য একটার পরে দশমিক, অর্থাৎ -2.4 মিটার পার সেকেন্ড। অপশান সি হচ্ছে অ্যান্সার। ওকে, এখানে একই রকমভাবে করা আছে ওটা। 300 গ্রাম ভরের একটি বুলেট অনুভূমিকভাবে 150 মিটার পার সেকেন্ড বেগে 2 কেজি ভরের একটি পিস্তল থেকে নিক্ষেপ করা হয়। পিস্তলের প্রত্যাশিত বেগ কত হবে? একই ধরনের অঙ্ক, এমভি সমান মাইনাস এমভি, তাই তো। আচ্ছা, এম কত দেওয়া আছে? 2 কেজি, তাই তো, পিস্তলের ভরটা। তো এখানে আমরা 2000 গ্রাম লিখে দেব, 2000 গ্রাম। ভিটা চেয়েছে, পিস্তলের প্রত্যাশিত বেগ চেয়েছে, তার মানে এখানে ভিটা থেকে যাবে, মাইনাস এম এখানে হচ্ছে 30 গ্রাম, আর ভি হচ্ছে মানে বুলেটের গতিবেগটা হচ্ছে 150। চলো ডাইরেক্ট এখানে কাটাকাটি করে অ্যান্সারটা আমরা করে নেব, ঠিক আছে। এই 0 আর এই 0 কাটবে, এই 0 এই 0 কাটবে, তাহলে এখানে 5 দিয়ে কাটলে এটা হবে 4, আর 5 দিয়ে কাটলে এটা হবে 3, তাই তো। তাহলে এখানে ভি সমান কত থাকছে, মাইনাস, আর 3 3 9/4। তো 9/4 যদি আমরা ক্যালকুলেশন করি এটা কত হবে, 4.5 2। আচ্ছা, আমরা ভাগ করে নিই, 4 1 4, 1 দশমিকের জন্য একটা 0, 4 2 8 মানে 1.25। এখানে অপশান সি রয়েছে -1.25 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। চলো তারপরে দেখো,
আচ্ছা কিছু একটা ভুল করলাম আমরা কি ক্যালকুলেশনে 9 10 আচ্ছা সরি 9কে আমরা 4 দিয়ে ভাগ করলে সরি 4 2 8 হবে, এখানে অপশন এ হবে অ্যান্সার 2.25। ঠিক আছে, একটু ভুল হয়ে গেছিলো। ঠিক আছে চলো। 5 কেজি ভরের একটি বন্দুক থেকে 0.01 কেজি ভরের একটি বুলেট নিক্ষেপ করা হয়। যদি বুলেটের প্রাথমিক বেগ 250 মিটার পার সেকেন্ড হয় তবে বন্দুকের প্রতিক্রিয়া বেগ কত হবে? আবার একই জিনিস চেয়েছে, তো বন্দুকের প্রতিক্রিয়া বেগটা চেয়েছে, তো আমরা বন্দুকের ভরটা লিখব কত এখানে। আচ্ছা এটা কেজিতে আছে, এটাও কেজিতে আছে, তো লিখে দিই কেজি কেজি। ঠিক আছে, 5 গুণিত ভিটা চেয়েছে, আর এখানে 0.1 গুণিত 250, তো ভি সমান হবে 0.1 গুণিত 250, আর এখানে হচ্ছে 5। আচ্ছা এখানে দশমিকটা যদি উঠিয়ে দিই তাহলে এখানে নিচে 100 নিয়ে নিব, যেহেতু দুটার পরে দশমিক ছিল দুটার আগে, তাই তো 100 নিয়ে নেব। যে এবার ক্যালকুলেশন করলে এই 0 কেটে যাবে, 5 দিয়ে কাটলে হবে এটা 5, তার মানে 5/10, তাই তো। তার মানে এখানে আমাদের এটা অ্যান্সার হবে কত, 10-এর জন্য একটা দশমিক নিয়ে নেব 5, তাহলে 0.5। আর এখানে 0.5 কোথায় রয়েছে, দুটো অপশানে। আর আমি সবসময় বললাম যে এখানে প্রতিক্রিয়া বেগ বা চাইলে মানে বন্দুক আর পিস্তলের যদি বন্দুক আর বুলেটের যদি অঙ্ক থাকে তাহলে সবসময় মাইনাসে অ্যান্সার হবে, অপশান এ হচ্ছে অ্যান্সার। ওকে। 20 কেজি ভরের একটি বুলেট অনুভূমিকভাবে 150 মিটার সেকেন্ড বেগে 3 কেজি ভরের একটি পিস্তল থেকে নিক্ষেপ করা হয়, পিস্তলের প্রতিক্রিয়া বেগ কত? তো পিস্তলের প্রতিক্রিয়া বেগ মানে এখানে পিস্তলের ভরবেগ হচ্ছে 3000, আর এখানে 20 গ্রাম আছে, আমি কেজি বলেছিলাম তো গ্রাম, তো এটা হবে কেজিকে গ্রাম মানে গ্রামে নিয়ে আসলে 3000 হয়ে যাবে, এই তো ভি। আর এটা হচ্ছে 20 গুণিত 150, আর এমনিতে মাইনাস তো হবে বলেছি। তো এখানে এখানে দুটো শূন্য কেটে গেল, 15 2-এ 30, আর এপারে 2 এপারে 2 কাটলে 1, তো ভি সমান হচ্ছে -1। -1 কোথায় আছে, অপশন বি, মিটার পার সেকেন্ড। ঠিক আছে, অপশন বি হচ্ছে অ্যান্সার। 1.0 মানে তো 1, তাই তো। 12 গ্রাম, তারপরে অঙ্ক হচ্ছে 12 গ্রাম ভরের একটি বুলেট একটি রাইফেল থেকে নিক্ষিপ্ত হয়। বুলেটটি 0.006 সেকেন্ড সময় নেয় ব্যারেলের মধ্য দিয়ে যেতে এবং 300 মিটার পার সেকেন্ড বেগে এটি ব্যারেল ত্যাগ করে। রাইফেল কত বল প্রয়োগ করে? তো এখানে বলের চেয়েছে, আর সবটা অপশানে কিন্তু নিউটন রয়েছে, মানে আমাদের অঙ্কটা করতে হবে। যদি একক আলাদা থাকতো আমরা করে দিতাম। ঠিক আছে চলো করো। তো আমরা বলের চ্যাপ্টার যখন করছিলাম বা ফোর্স সমান আমরা কি জানি, ফোর্স সমান হচ্ছে মাস ইনটু অ্যাক্সেলারেশন, তাই তো। তো এখানে ফোর্স আমাদের বা বল সমান বের করতে হবে, মাস কত দেওয়া রয়েছে 12 গ্রাম। তো এখানে ফোর্সের সূত্রটা কিন্তু গ্রামের এই কনসেপ্টটা চলবে না, আমাদের গ্রামটাকে কেজি নিয়ে যেতে হবে। তো কেজি নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে 12 গ্রামকে কেজি করলে হবে 0.012, মানে 1000 দিয়ে ভাগ। ঠিক আছে, এম সমান বসিয়ে দিলাম, গুণিত অ্যাক্সেলারেশন এখানে 300 মিটার পার সেকেন্ড দেওয়া আছে, কিন্তু এখানে দেখো দুটো বেগ বলেছে, একটা ব্যারেলের মধ্য দিয়ে ব্যারেল ত্যাগ করে। তো অ্যাক্সেলারেশন আমাদের বের করার জন্য মানে আমরা বলের যখন চ্যাপ্টার করছিলাম তো এ সমান কী করছিলাম, ভি মাইনাস ইউ বাই টি। তো ভি এর মান এখানে রয়েছে 300, আর ইউ এর মানটা এখানে দেওয়া নেই 0, আর টি এর এখানে কত সময় নিচ্ছে 0.06। ঠিক আছে, এ সমান আমরা এটা করব, যেহেতু এখানে সময়টা দেওয়া রয়েছে। আমরা যদি ডাইরেক্ট 300 দিয়ে করি অ্যাক্সেলারেশন, এটা অঙ্ক হবে না। তো আমরা এখান থেকে এবার ক্যালকুলেশন করলে আমাদের বল সমান বেরিয়ে যাবে। তো এখানেও 3টার পরে দশমিক, এখানে 3টার পরে দশমিকগুলো কেটে যাবে, তাই তো। তাহলে এখানে থাকলো 12, এখানে থাকলো 6, তো 6 দিয়ে 12, এখানে তাহলে 2 গুণিত 300 সমান হচ্ছে 600 নিউটন, অপশন ডি। ঠিক আছে, তো যারা এখানে বুঝতে অসুবিধা হচ্ছে তোমরা বলের চ্যাপ্টারটা আগে দেখে নেবে। ঠিক আছে, বল থেকে যে আমরা বল টপিক থেকে যে কোশ্চেনগুলো প্র্যাকটিস করছি সেটা আগে দেখবে, তাহলে এটা বুঝতে পেরে যাবে। চলো, তারপরে হচ্ছে দুই বস্তুর সংঘর্ষ।
মানে একটা বন্দুকের উদাহরণ দেখলাম, এবার দুটি বস্তুর সংঘর্ষ। সংঘর্ষের সংজ্ঞা, ডেফিনেশন অফ কলিশন: যখন দুটি বস্তু একে অপরের সাথে যোগাযোগ করে এবং তাদের মধ্যে একটি শক্তিশালী বলের ক্রিয়া ঘটে তখন তাকে সংঘর্ষ বলা হয়। সংঘর্ষ মানে হচ্ছে ধাক্কা, আর কিছু না, এখানে আর এত বুঝতে হবে না। চলো সংঘর্ষের শ্রেণী বিভাগ। এবার সংঘর্ষটাকে আমরা 3 ভাগে ভাগ করব, ঠিক আছে। একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। তো স্থিতিস্থাপক সংঘর্ষে কি হয়, সংঘর্ষের আগে ও পরে মোট গতি শক্তি একই থাকবে, ভরবেগও সংরক্ষিত থাকবে, বস্তুগুলি সংঘর্ষের পরে একে অপরের থেকে আলাদা হয়ে যাবে। গ্যাস অণুগুলি সংঘর্ষে এর একটি ভালো উদাহরণ, ঠিক আছে। তো যখন স্থিতিস্থাপক সংঘর্ষ হয় তখন সূত্র হচ্ছে এইটা, আমরা যেটা ভরবেগে প্রথমেই পড়লাম, ঠিক আছে, সূত্রগুলো মনে রাখবে। আরেকটা হচ্ছে ওয়াই স্থিতিক স্থাপক সংঘর্ষ। তো এখানে কি হয় যে ভরবেগ সংরক্ষিত থাকবে কিন্তু গতিশক্তি পরিবর্তন হয়ে যাবে, মানে স্থিতিস্থাপকে ভরবেগ আর গতিশক্তি দুটোই সংরক্ষিত থাকছিল। আর সংঘর্ষের পরে বস্তু দুটি আলাদা থাকতে পারে বা একত্রিত থাকতে পারে। আর যানবাহনের সংঘর্ষের একটি উদাহরণ। গাণিতিকভাবে এটা একই গাণিতিক থাকবে, যেটা আগে আমরা দেখলাম একই সূত্র। এটার সূত্রটা একটু আলাদা। সম্পূর্ণ ওয়াই স্থিতিস্থাপক সংঘর্ষ, এটি ওয়াই স্থিতিস্থাপক সংঘর্ষের একটি বিশেষ ক্ষেত্র যেখানে সংঘর্ষের পরে বস্তু দুটি একসাথে যুক্ত হয়ে যায় এবং একক বস্তু হিসেবে চলে। এটা খুব মানে ইম্পর্টেন্ট জিনিস, এটা মনে রাখবে যে এখানে একটা বস্তু আছে আর এখানে একটা বস্তু আছে। আমরা এটা বস্তুকে যখন ধাক্কা দিলাম, তো এটা ধরো যে চলছে, চলতে চলতে এখানে ধাক্কা হলো, তখন দুটো বস্তুই আবার একদিকে চলতে শুরু করলো, দুটো বস্তুই তখন একদিকে যাচ্ছে। এটা হচ্ছে সম্পূর্ণ ওয়াই স্থিতিস্থাপক, ঠিক আছে। ভরবেগ সংরক্ষিত থাকবে, এখানে গতিশক্তির সর্বোচ্চ ক্ষতি হয়ে যায়, গতিশক্তিটা মানে কমে যায়। বন্দুক থেকে গুলি ছোড়ার সময় বন্দুকের পেছনের দিকে সরে যাওয়া এর একটি উদাহরণ, ঠিক আছে। গাণিতিক রূপ হচ্ছে m1u1 প্লাস m2u2 সমান m1 প্লাস m2 ইন্টু ভি, ঠিক আছে, এটা মনে রাখবে। চলো এবার অঙ্ক হচ্ছে একটি 0.5 কেজি ভরের গণক 2 মিটার পার সেকেন্ড আসে, আসলে এখানে এমনি লেখা আছে আর কি। তো 0.5 কেজি ভরের ঘনক 2 মিটার পার সেকেন্ড বেগে একটি মসৃণ পৃষ্ঠের উপর চলছিল আর 1 কেজি ভরের আরেকটি বস্তুর সাথে সংঘর্ষ করে। উভয় বস্তু একসাথে একক বস্তু হিসাবে চলতে শুরু করে। সংঘর্ষের সময় গতিশক্তি কত, মানে শক্তি ক্ষতি কতটা হবে, তাই তো ক্ষতিটা আমাদের চেয়েছে। তো এখানে আমরা প্রথম যেটা সূত্রটা দেখলাম যে একই দিকে চললে কি হবে, m1v1 প্লাস m2 v2। আচ্ছা এখানে কিন্তু করারটা একটু সমস্যা হবে, একটু বড় ক্যালকুলেশন হবে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা ডাইরেক্ট এখান থেকে, ঠিক আছে। চলো আমরা এখানে দেখি। সংঘর্ষের পরে উভয় বস্তু সম্মিলিতভাবে ভি মিটার পার সেকেন্ড বেগে চলবে। তো সূত্রটা কী ছিল, সূত্র ছিল যে, আচ্ছা এখানে আমি লিখি তাহলে ভালো হবে। সূত্র হচ্ছে u1 এটা u1 প্লাস m2 ইন্টু u2 সমান m1 প্লাস m2 ইন্টু ভি। তো এই ভিটার মানটা এখানে চেয়েছে, ঠিক আছে। তো এখানে m1 হচ্ছে প্রথম যে মানে প্রথম বস্তুটার ভর, তো 0.5 দেওয়া ছিল, অঙ্কটা তোমরা দেখে নিচ্ছো বা খাতায় টুকে নাও তারপরে করতে সুবিধা হবে। u1 দেওয়া ছিল 2 মিটার পার সেকেন্ড, তারপরে m2 ছিল 1 কেজি, কিন্তু u2টা মানে ছিল না, পরের বস্তুর কিন্তু গতিশক্তি ছিল না, তাই এটা 0, ঠিক আছে। তারপরে m1 আর m2 এর মান বসালাম আর এই ভিটা আমরা দেখব, ঠিক আছে। তো এখানে ক্যালকুলেশন করলে দেখো, এটা ক্যালকুলেশন করলে 1 হবে, আর এটা যেহেতু 0 তার মানে 0 দিয়ে গুণ করে তো 0 হবে, দরকার নেই। তো 1 সমান এখানে এটা যোগ করলে হবে 1.5 বা 1.5, তাই তো। তাহলে ভি সমান হচ্ছে 1/1.5 আর 2/3, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এবার হচ্ছে শক্তি ক্ষতি কতটা হচ্ছে। তো আমরা গতিশক্তির সূত্র কি জানতাম যে হাফ ইন্টু mv স্কোয়ার, ঠিক আছে। তো আমরা এখানে হাফ বসালাম। প্রথমে এম এর মান কত ছিল 0.5 আর ভি এর মান কত ছিল 2, এই যে 2টা যেখানে বসিয়েছিলাম, তো 2 এর স্কোয়ার। ক্ষতি হয়েছে তো মাইনাস দিব। তারপরে দ্বিতীয়টা একইভাবে হাফ ইন্টু, এবার দ্বিতীয়তে ভর কত হয়েছে, দ্বিতীয়তে ভর হয়ে গেছে কত, বেশি হয়েছে, মানে 1.5 হয়েছে এখানে।
আর দ্বিতীয়তে আমরা কি পেলাম, এটা ভি এর মান, এই ভি এর মানটা পেলাম 2/3। এটার মান বসিয়ে এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 0.67। ঠিক আছে, তো অ্যান্সার হবে আমাদের অপশন সি 0.67। ওকে, খুব ক্যালকুলেশনটা বড়, স্ক্রিনে করা সম্ভব হতো না, তাই আমি এখানে দেখিয়ে দিলাম। 2000 কেজি ভরের একটি ট্রাক 10 মিটার পার সেকেন্ড বেগে একটি ট্রাফিক লাইটে পার্ক করা একটি গাড়ির সাথে সংঘর্ষ করে। সংঘর্ষের পরে উভয় একসাথে 8 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকে। গাড়ির ভর কত? গাড়ির ভরটা চেয়েছে, চলো এটাও আমরা দেখি। ঠিক আছে, তো সূত্র একই, সূত্র হিসাবে আমরা এখানে প্রথমে বসিয়ে দিলাম। ঠিক আছে, অঙ্কটা তোমরা আগে খাতায় টুকে নাও, তারপর তাহলে এটা বুঝতে হবে। এখানে তোমরা ক্যালকুলেশনগুলো বুঝতেই পারছো, আর এখানে করে দিলাম না। ঠিক আছে, এই পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ।